দেবতাখুম পার্বত্য বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক জলধারা, যা অনেকের কাছে ঘুমের স্বর্গরাজ্য নামেও পরিচিত। দুপাশে সুউচ্চ পাহাড় আর মাঝখানে বয়ে যাওয়া গভীর জিরিপথ। ভ্রমণপ্রেমীদের কাছে এ যেন এক স্বর্গের রাজ্য। ভ্রমণের আজকের পর্বে আমরা যাচ্ছি সে স্বর্গের রাজ্য দেবতাখুম। দেখানোর চেষ্টা করব কতটা কম খরচে এই ভ্রমণটি সম্পূর্ণ করা সম্ভব। পাশাপাশি থাকবে এই ভ্রমণ সম্পর্কে সম্পূর্ণ একটি গাইডলাইন। আমাদের এবারে দেবতাখুম যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার আরামবাগ থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি সৌদিয়া পরিবহনের একটি নন এসি বাসে করে। আমাদের বাস রাত 11:40 আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে বান্দরবনের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব প্রায় 320 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 8 থেকে 9 ঘন্টা। এক্ষেত্রে বাস ভাড়া পড়বে জনপ্রতি 850 থেকে 1200 টাকা পর্যন্ত। রাত 2:30 কুমিল্লার টাইম স্কোয়ার হোটেলে আজ আমাদের যাত্রা বিরতি। মনে রাখবেন, হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে, তাই খাবার অর্ডার করার আগে অবশ্যই দাম সম্পর্কে জেনে নেবেন। প্রায় 20 মিনিটের যাত্রা বিরতির পর আমাদের বাস আবারও যাত্রা শুরু করে বান্দরবনের উদ্দেশ্যে। রাতের আধারের সঙ্গে পাল্লা দিয়ে এই পথ ধরে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে। চলুন উপভোগ করা যাক বাকিটা পথ। আসসালামু আলাইকুম। বান্দরবন বাস টার্মিনাল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আপনারা জানেন, গতকাল রাত 11:40 সৌদিয়া পরিবহনের এই বাসটিতে করে আমরা রওনা দিয়েছিলাম বান্দরবনের উদ্দেশ্যে। এখন সময় 8টা, আর আমরা আছি এই মুহূর্তে এই হিলভিউ রেস্টুরেন্টের সামনে। এখান থেকে আমরা প্রথমত আমাদের সকালের নাস্তা শেষ করব, আর এরপর আমরা দেবতাখুম যাওয়ার জন্য চাঁদের গাড়ি ভাড়া করব, যে গাড়িগুলো পেয়ে যাব এখানকার সেই ধনের চত্বরে। সকাল সকাল বান্দরবনে এসে আমাদের প্রথম কাজ সারাদিনের জন্য একটি জিপ বা চাঁদের গাড়ি ভাড়া করা। এর জন্য আমরা সরাসরি চলে যাব বান্দরবনের সেই ধনের চত্বরে, কারণ এখান থেকেই বান্দরবনের যে কোনো স্পটে যাওয়ার জন্য আপনাদের চাঁদের গাড়ি পেয়ে যাবেন। স্থানীয় জিপ মালিক সমবায় সমিতি থেকে পর্যটকবাহী গাড়ি সারাদিনের জন্য ভাড়া নির্ধারিত করা থাকলেও কিছু অসাধু চালক আপনার কাছ থেকে বিভিন্ন উপায়ে দেবতাখুম থেকে ফিরতে দেরি করলে বাড়তি ভাড়া বা টাকা নেয়ার চেষ্টা করবে। যেমনটা আমাদের কাছ থেকে 500 টাকা বেশি নিয়েছিল। তাই ভাড়া নেওয়ার সময় সারাদিনের জন্য দরদাম ঠিক করে নেওয়াটাই উত্তম। অবশেষে দেবতাখুম আসা ও যাওয়া বাবদ জিপ মালিক সমবায় সমিতির নির্ধারিত 4500 টাকার সাথে অতিরিক্ত 500 টাকা যোগ করে দেবতাখুম যাওয়ার জন্য জিপ গাড়ি ভাড়া করি। বাকি রইল সকালের নাস্তা, যা আমরা 80 টাকায় সেরে নিই এই হিলভিউ রেস্টুরেন্টটি থেকে। এখন সময় সকাল 8:20। সকালের নাস্তা শেষ করে আমরা বের হচ্ছি দেবতাখুমের উদ্দেশ্যে। আর এ হচ্ছে আমাদের জিপ। এই জিপে করেই আমরা চলে যাব কচ্ছপতলী বাজারে। সকালের নাস্তার পর্ব সেরে ধনের চত্বর থেকে এখন আমাদের গন্তব্য কচ্ছপতলী লিরাগাঁও আর্মি ক্যাম্প। দূরত্ব প্রায় 25 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 50 থেকে 55 মিনিট। দেবতাখুম ভ্রমণের নতুন নিয়ম অনুসারে রোয়াংছড়ি না গিয়ে সরাসরি আপনাদের চলে আসতে হবে লিরাগাঁও আর্মি ক্যাম্পে।
এখানে এসে এন্ট্রি করে সকল তথ্য আর আইডি কার্ডের কপি জমা দিয়ে পারমিশন নিতে হবে দেবতাখুম ভ্রমণের জন্য। আমরা এখন আছি লিরাগাঁও কচ্ছপতলী বাজার সংলগ্ন আর্মি ক্যাম্পের সামনে। এখান থেকেই মূলত আমাদের আইডি কার্ড আর সকল তথ্য জমা দিয়ে পারমিশন নিতে হবে দেবতাখুম যাওয়ার জন্য, যা আমাদের গাইড জিয়াউল ভাই সব করে দিবেন। কচ্ছপতলী বাজার থেকেই কিন্তু দেবতাখুমের মূল ট্রেকিং শুরু, তাই এখান পর্যন্ত বাসে, জিপে কিংবা সিএনজিতে যেভাবেই আসেন না কেন, মনে রাখবেন গাইড ছাড়া কোনোভাবেই দেবতাখুম ভ্রমণের পারমিশন মিলবে না। আপনাদের কচ্ছপতলী নেমে প্রথম কাজ হচ্ছে গাইড সমিতির অফিস হতে গাইড নেওয়া। প্রতি 10 জনের টিমের জন্য একজন গাইড নিতে হবে, যার জন্য খরচ পড়বে 1000 টাকা। লিরাগাঁও আর্মি ক্যাম্প থেকে আমরা এন্ট্রি শেষ করে এখন আমরা এখানকার হোটেলে দুপুরের খাবারটা অর্ডার করে যাব, কারণ আমাদের দেবতাখুম ঘুরে ফিরে এসে এখানে দুপুরের খাবারটা খেতে হবে। এখানে আগাম অর্ডার করে যেতে হয়, তার কারণ তারা সাথে সাথে খাবার সার্ভ করে দিতে পারে না। সকাল 9:50 আর আমরা এখন রওনা দিচ্ছি লিরাগাঁও আর্মি ক্যাম্প থেকে সেই দেবতাখুমের উদ্দেশ্যে। আমরা এখন এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করব। বিসমিল্লাহ, দেখা যাক কতটা কম সময়ে আমরা সেই দেবতাখুম পৌঁছাতে পারি। আমরা এখন হাঁটছি কচ্ছপতলী বাজার সংলগ্ন মারমাপাড়ার মধ্য দিয়ে। পাহাড়ি ডাল বেয়ে এই জিরিপথ ধরে কিন্তু আমরা আগাবো সেই খুমের রাজ্য দেবতাখুমের উদ্দেশ্যে। আমরা এখন জিরিপথ ধরে এগোচ্ছি, ঠান্ডা পানি দিয়ে হাঁটছি, আর দেখেন মাশাল্লাহ দুপাশে পাহাড়, কত সুন্দর মাশাল্লাহ। কখনো জিরিপথ আর কখনো পাহাড়ি ট্রেল, সব কিছু মিলিয়ে আমরা এগুচ্ছি সেই দেবতাখুমের উদ্দেশ্যে। এখন যেহেতু শীতের সময়, তাই আমরা কিন্তু খুব সহজেই এই জিরিপথ ধরে যেতে পারছি, বর্ষাকালে যেটি একবারেই অসম্ভব। বর্ষার সময় তো এদিকে পানি থাকে না, এদিকে পানি থাকে, তখন কিভাবে যাওয়া? তখন এই দুটো অপশন, একটা হচ্ছে পাহাড় দিয়ে আর একটা হচ্ছে ট্রলার দিয়ে। ট্রলার চলে এই জায়গায়? হ্যাঁ, এখানে নৌকা দিয়ে, ইঞ্জিন নৌকাগুলো, হ্যাঁ ইঞ্জিন নৌকাগুলো চলে। কচ্ছপতলী বাজার থেকে নেমে এই জিরিপথটা ধরে হাঁটতেছি আমরা দেবতাখুমের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটতেছি, যতই দেখতেছি অতই যেন মুগ্ধ হইতেছি।
হাঁটতে হাঁটতে আমরা কিন্তু অলরেডি চলে আসছি শিলবান্ধা পাড়ায়। প্রায় 30 থেকে 35 মিনিট হাঁটার পর আমরা শিলবান্ধা পাড়ার দেখা পেলাম। দেখেন, এগুলো সব এখানকার আদিবাসীদের ঘর। আমরা এখন চলে আসলাম দেবতাখুম যাওয়ার পথে যে একটিমাত্র পাড়া পড়ে, সেই শিলবান্ধা পাড়াতে। তো এখানে কিছু দোকান রয়েছে, আপনারা চাইলে কিন্তু কিছু কিনে নিতে পারেন এখান থেকে। বুম 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 বুম, নাম কি তোমার? দেবতাখুম যাওয়ার পথে এই ছোট্ট পাড়াটি কিন্তু বেশ সুন্দর। তো আমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম নিব, এরপর আমরা আবারও যাত্রা শুরু করব সেই দেবতাখুমের উদ্দেশ্যে। আমরা কিন্তু চলে আসছি দেবতাখুমের খুব কাছাকাছি। দূরে দেখতে পাচ্ছেন ওইটা হলো দেবতাখুমের এন্ট্রি পয়েন্ট। আমরা এই শিলবান্ধা পাড়া থেকে এখন চলে যাব দেবতাখুম এন্ট্রি পয়েন্টে। আমার পেছনে কে? জিয়াউল ভাই? ও আচ্ছা, আমার পেছনে আছে আমাদের গাইড জিয়াউল ভাই। ওরে আল্লাহ। আচ্ছা জিয়াউল ভাই, এরপর কাজ কি আমাদের? এরপর হচ্ছে আমাদের নৌকা ফেলার টিকিটটা কাটতে হবে, কেটে ওইখানে ভিতরে একটা সিরিয়াল আছে নৌকা ফেলার, ওই সিরিয়াল কাগজটা আমরা এখানে জমা দেবো। তা আমাদের সিরিয়াল যখন আসবে আমাদের ডাকবে। শিলবান্ধা থেকে পাড়া থেকে নেমে আমাদের যেতে হবে আগে এন্ট্রি পয়েন্টে, ওইখান থেকে টিকিট কেটে নিতে হবে। যে টিকিট কত করে নেয় এখন? এখন পার পার্সন 200 টাকা করে। ওটা ভেলা অথবা নৌকা যেটাতেই উঠে নাকি? হ্যাঁ, আগে 150 টাকা ছিল, কিন্তু এখন 200 টাকা করছে। অনেকে কনফিউজ, ভাই 150 টাকা ছিল এখন 200 টাকা কেন? না, এগুলো ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে, এখানে 200 টাকা নিচ্ছে, এই কারণে 200 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বর্তমানে এন্ট্রি টিকিটের মূল্য হচ্ছে 200 টাকা। সেটা আপনি ভেলায় যান বা নৌকাতে যান, এটা লাইফ জ্যাকেট সহ না? সব কিছু। আচ্ছা, লাইফ জ্যাকেট সহ সব কিছু সহ আপনার 200 টাকা পার পারসন। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অলরেডি চলে আসছি আপনার দেবতাখুম এন্ট্রি পয়েন্টে। সামনে দেখতে পারতেছেন কিনা জানি না, এটা এবার নতুন করা হয়েছে। আই লাভ দেবতাখুম, ছবি তোলার জন্য খুব সুন্দর একটা প্লেস। আর এগুলো হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখান থেকে আপনি লাইফ জ্যাকেট, নৌকা, ভেলা ভাড়া করে নিতে পারবেন। দেবতাখুমের এন্ট্রি পয়েন্ট থেকে এন্ট্রি করে আমরা আবার রওনা দিলাম দেবতাখুমের উদ্দেশ্যে। এখান থেকে আরও, জিয়াউল ভাই এখান থেকে আর কত 10 মিনিট লাগবে হাঁটতে নাকি? 10 মিনিট হাঁটা লাগবে না? এখান থেকে আরও 10 মিনিট হাঁটা লাগবে দেবতাখুমের মূল ভিউ পয়েন্টে যেতে। চলেন আমরা হাঁটি, সামনের দিকে যাই। আমরা কিন্তু ওই দূরে ক্যামেরাতে দেখা যাইতেছে কিনা জানি না, শিলবান্ধা পাড়া থেকে নেমে দেবতাখুমের এন্ট্রি পয়েন্ট থেকে এন্ট্রি করে আমরা আবার রওনা দিলাম দেবতাখুমের ভিউ পয়েন্টের দিকে। হ্যাঁ,
বর্ষাকালে এই জায়গাগুলো কিন্তু পানির নিচে থাকে, আর সেই সময় পানির পরিমাণ অনেকটাই বেশি থাকার কারণে এখন যে স্বচ্ছ নীল দেখতে পাচ্ছেন সেটি হয়তো দেখতে পাবেন না, তখন পানি অনেকটাই ঘোলাটে বর্ণ ধারণ করে। হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি দেবতাখুমের সামনে। এখান থেকে কিছু অংশ আমাদের নৌকা দিয়ে পার হলেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান দেবতাখুমে। সামনের সেই স্থান থেকেই কিন্তু আপনারা ভেলা বা নৌকা করে ঘুরে উপভোগ করতে পারবেন দেবতাখুমের সেই আসল সৌন্দর্য। তো আমরাও এখন নৌকাতে উঠে পার হচ্ছি আমাদের মূলত মূল যে দেবতাখুম দেখা, সেটা শুরু ওই পার থেকে। আমরা পার হয়ে গেছি, সবাই নামছি। এখন আমরা চলে যাব দেবতাখুমের মূল পয়েন্টের দিকে, যেখান থেকে আমরা বেলা বা নৌকা পেয়ে যাব। এই পয়েন্টে নৌকা দিয়ে পার হয়ে আমরা মূলত যাব দেবতাখুমের মূল ভিউ পয়েন্টে, এদিকে, যেখান থেকে বেলা অথবা নৌকাতে উঠতে হবে আমাদের সবাইকে। তো সেটার জন্য ওয়েট করতেছি। সিরিয়াল পড়ছে আমাদের 21 নাম্বার। তো সিরিয়াল শেষ হলে ইনশাল্লাহ বাকিটা দেখাবো। বেশ কিছু সময় অপেক্ষা করার পর আমার টিমকে নৌকা দিয়ে আমি ভেলাতে বাঁচতে বাঁচতে দেবতাখুমের সৌন্দর্য দেখার জন্য বেরিয়ে পড়লাম। মনের সুখে চলেন জিওল ভাইয়ের গান শুনি আর দেবতাখুম দেখি। ভুলো না তোমরা। আমরা চলে আসছি দেবতাখুমের শেষ মাথায়। আমাদের দেবতাখুম ভ্রমণ শেষ। আমরা আবার রিটার্ন করে চলে যাব সেই কচ্ছপতলির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমরা দেবতাখুমের নৌকা আর ভেলা ভ্রমণ শেষ করে আসলাম। প্রায় 30 থেকে 45 মিনিট আমরা এই খুমটা ঘুরেছি। আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর হতে পারে তা নিজ চোখে না দেখলে অনুধাবন করতে পারবেন না। তাই সকলকে এখানে আসার পরামর্শ রইল। দেবতাখুম ঘোরাঘুরি শেষ করে প্রায় 1 ঘন্টা ট্রেকিং করে ফিরে আসলাম সেই কচ্ছপতলি বাজারে, যেখান থেকে দুপুরের খাবার শেষ করে আমরা আমাদের সেই রিজার্ভ করা জিপে করে রওনা দিব বান্দরবন শহরের দিকে। সেখান থেকে রাত 9টার বাসে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। আমাদের দেবতাখুমের ভ্রমণ পর্ব ছিল এতটুকুই। ট্যুর সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।